একটা কথা কি জানেন, মানুষ সর্বদা ফটো এডিটিংয়ের আউটপুটটাকেই দেখে, কখনো এটা দেখে না আপনি কোন অ্যাপে বা সফটওয়্যারে এডিটিং করেছেন, কিংবা অ্যাপেলে নাকি অ্যান্ড্রয়েডে। তাই প্রথমেই ক্লিয়ার করে দিতে চাই, টি শার্ট ডিজাইনিং আপনি মোবাইলে করবেন নাকি ডেস্কটপে, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রশ্নই ওঠে না। আর হ্যাঁ, টি শার্ট ডিজাইনিংয়ে তেমন অতটা ব্লেন্ডিং মোড বা ইফেক্ট এর অতটা প্রয়োজন পড়ে না। টি শার্ট ডিজাইনিংয়ের ক্ষেত্রে সাদামাটা ইউনিক ক্লিন ডিজাইনই অ্যাকসেপ্ট করা হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমি টি শার্ট ডিজাইনিংয়ের এডিটিং পার্টটিকে নিয়ে আলোচনা করব। লাইক টি শার্ট ডিজাইনিংয়ে কোন অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার করা উচিত, ডিজাইনিংয়ের পজিশন কেমন হওয়া উচিত, সাইজ কী হওয়া উচিত, কোন প্রকারের ছবির ডিজাইনের ক্ষেত্রে অ্যাকসেপ্ট করা হয়, এডিটিংয়ের জন্য কনসেপ্ট কোথা থেকে পাবেন, এডিটিং ইনস্ট্রুমেন্ট লাইক ফন্ট, ভেক্টর, পিএনজি এগুলো কোথা থেকে কালেক্ট করবেন, টি শার্ট ডিজাইনে কী ধরনের ফটো ব্যবহার করা হয়, সোশ্যাল মিডিয়াতে কীভাবে এটাকে শেয়ার করবেন যাবতীয় বিষয়বস্তু। আর এটা নিয়ে আমাদের পরবর্তী যে সমস্ত ভিডিও আসবে সেগুলোও আমরা ধীরে ধীরে আপলোড করব। আর পরবর্তী ভিডিওগুলোতে আমরা বিজনেস পার্টটিকে নিয়েও আলোচনা করব। লাইক আমরা মেনলি জোর দিব ডিজিটাল মার্কেটিং বিষয়টিকে নিয়ে, কীভাবে সোশ্যাল মিডিয়াতে আপনার ডিজাইন শেয়ার করবেন, মানুষের চাহিদা কী সেগুলো কেমন করে বুঝবেন, ফ্লিপকার্ট, অ্যামাজন, দারাজ এই সমস্ত পপুলার ওয়েবসাইটগুলিতে আপনার প্রোডাক্ট কেমনভাবে শেয়ার করবেন, প্রোডাক্টকে কেমনভাবে ডেলিভার করবেন, অ্যাডভার্টাইজমেন্ট, আপনার ডিজাইনকে কেমনভাবে প্রিন্ট করবেন, যাবতীয় বিষয়গুলো আলোচনা করব। বাট আজকের এই ভিডিওতে আমি কেবলমাত্র এডিটিং পার্টটাই নিয়ে আলোচনা করব। সো ডু নট ওয়েস্টিং এনি টাইম, লেটস বিগিনিং দ্য শো, লেটস স্টার্ট। তো ফার্স্ট কথা বলি, টি শার্ট ডিজাইনের জন্য কোন অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার করা উচিত। তো আপনি যদি ডেস্কটপ ইউজার হয়ে থাকেন তাহলে আপনি আপনাদের সকলে পরিচিত ফটোশপ এবং অ্যাডোব ইলাস্ট্রেটর এই দুটো অ্যাপ সফটওয়্যার আপনারা ব্যবহার করতে পারেন। এবং যদি আপনি মোবাইল ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি পিক্সেল ল্যাব বলে একটি অ্যাপ্লিকেশান পাওয়া যায়, সেটাকে আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও আরেকটি অ্যাপ্লিকেশান রয়েছে যেটার নাম হচ্ছে ফটোপি। বাই দ্য ওয়ে এটা একটি ওয়েব অ্যাপ, পিডাব্লিউএ। তবে আপনি এটা মোবাইল অথবা ডেস্কটপ দুটোতেই ইউজ করতে পারেন, ফুললি রেসপন্সিভ। তো ব্যবহার করে ট্রাই করে দেখতে পারেন। তো এবার কথা বলি ডিজাইনের পজিশন এবং সাইজ নিয়ে। দেখুন, পজিশন কিন্তু একটা জামা বা গেঞ্জির ক্ষেত্রে অনেক পজিশন রয়েছে। আর আমরা সোশ্যাল মিডিয়ায় 8 ধরনের ডিজাইন কিন্তু আমরা দেখতে পাই। সেগুলো হচ্ছে, অনেকগুলো দেখে থাকবেন বুকের ওপর অংশে বা গোটা বুক জুড়ে, আবার কোনো কোনো ক্ষেত্রে বুক পকেটে হয়ে থাকে। এছাড়াও পেট, বুক নিয়ে গোটাটাই মানে গোটা জামাটা জুড়েই হয়ে থাকে। এছাড়াও পেছন দিকে পিঠের উপর অংশে বা গোটা পিঠ জুড়ে। এছাড়াও আমরা ফুল হাতা, হাফ হাতা জামা দেখতে পাই সেক্ষেত্রেও, বা গেঞ্জি সেক্ষেত্রেও কিন্তু ফুল হাতা, হাফ হাতার ক্ষেত্রেও কিন্তু আলাদা আলাদা ডিজাইন হয়। আর প্রতিটা পজিশন অনুযায়ী কিন্তু সাইজ নির্ভর করে। লাইক বুক পকেটে এক ধরনের সাইজ, হাতে এক ধরনের সাইজ, এরকম। আর আপনি যদি ফুল জামা বা টি শার্টটিকে আপনি যদি ডিজাইন করেন তো সেক্ষেত্রে আপনাকে প্রতিটা পজিশনের জন্য প্রতিটা ডিজাইন করতে হয়। আর মেনলি এই ক্ষেত্রে আপনাকে প্রিন্টিংয়ের জন্যই এই সাইজ মেনটেনটা করতে হয়, আর এটা মেনটেন করা একান্ত প্রয়োজন। আমরা যে সমস্ত ই কমার্স ওয়েবসাইটগুলো দেখি বিভিন্ন ট্যাগলাইন ইউজ করে টি শার্ট ডিজাইন করে, সেক্ষেত্রে কিন্তু আমরা দুটো পজিশন খুব ভাইরাল রয়েছে, যেগুলো হচ্ছে বুকের ওপর অংশে একটা আমরা দেখতে পাই, আর একটা গোটা জামা জুড়ে যে সমস্ত ডিজাইন দেখতে পাই। আর আমি একটা কাজ করব, আমি আপনাদের একটা রেফারেন্স লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে। আপনি সেখানে ক্লিক করে প্রতিটা সাইজ পিক্সেল ইঞ্চিতে আমি দিয়ে দিয়েছি, খুব ক্লিনভাবে আমি আর্টিকেল একটা লিখেছি। তো আপনি সেটা পড়তে পারেন। এবং পজিশন বিষয়গুলো এগুলো আমি ওখানে আলোচনা করেছি উইথ ফটো। তো অবশ্যই ডিসক্রিপশান বক্সের লিঙ্কে ক্লিক করে একবার আর্টিকেলটা আপনি ভিজিট করে দেখে নেবেন। তো এরপরে কথা বলি যে এডিটিংয়ের জন্য কোন প্রকারের ছবি অ্যাকসেপ্ট করা হয়। দেখুন, যদি ছবির ক্যাটাগরি অনুযায়ী বলি তাহলে 2 ধরনের ছবি প্রিন্টিংয়ের জন্য অ্যাকসেপ্ট করা হয়। এক হচ্ছে পিএনজি ফরম্যাট এবং জেপিইজি বা জেপিজি, এই ধরনের ফরম্যাট ছবিগুলো অ্যাকসেপ্ট করা হয়, যেগুলো এডিটিং অ্যাপে যখন আপনি ফটোটাকে এক্সপোর্ট করবেন তখন আপনাকে ওখানে সমস্ত কোন কী ক্যাটাগরিতে আপনি সেটাকে এক্সপোর্ট করবেন সেটাও কিন্তু ওখানে দেওয়া থাকে। তো আপনি যখন ফটোটিকে সেভ করবেন তখন সেটা আপনি দেখে নিতে পারেন। তো এবার কথা বলি এডিটিংয়ের জন্য আপনারা কনসেপ্ট কোথায় পাবেন। তো এটার উত্তর একবারেই খুব ইজি। আপনি গুগলে জাস্ট সার্চ করুন টি শার্ট ডিজাইনিং, অনেক ই কমার্স ওয়েবসাইট দেখতে পারবেন। আপনি ক্লিক করুন অ্যান্ড ভিজিট করুন, তাদের ডিজাইনগুলোকে দেখুন। প্রয়োজনে আপনি তাদের ডিজাইনগুলোকে ডাউনলোডও করে নিতে পারেন এবং তাদের ডিজাইন দেখে আপনি কনসেপ্ট নিতে পারেন যে কোন ধরনের শেপ ইউজ করেছে, কোন ধরনের তারা নন ভেক্টর পিএনজি ইউজ করছে, কোন ধরনের টাইপোগ্রাফি তারা ব্যবহার করছে, ফন্ট কী করছে। আমি এগুলো নিয়ে একটু পরে আলোচনা করছি, ফন্ট, নন ভেক্টর পিএনজি এগুলো কোথায় পাবেন। তবে আপনি কনসেপ্টের ক্ষেত্রে গুগলে সার্চ করে ই কমার্স সাইটগুলো আপনি ভিজিট করতে পারেন। এছাড়াও গ্রাফিক ডিজাইনের আরও অনেক সাইট হয়, যেমন ফ্রি পিক, পিএনজিটি, এই সমস্ত ওয়েবসাইটগুলোতেও আপনি
টিচার ডিজাইন বলে সার্চ দিলেই কিন্তু আপনি পেয়ে যাবেন। তো গাইস এবার কথা বলবো এডিটিং ইনস্ট্রুমেন্ট কোথায় পাবেন। টিচার ডিজাইনের জন্য এডিটিং ইনস্ট্রুমেন্ট মেনলি আপনার ফন্ট এবং ভেক্টর পিএনজি প্রয়োজন। তো ফন্ট যদি আপনি বাংলায় ডিজাইন করেন সেক্ষেত্রে ফন্ট বিডি এবং লিপিঘর বলে ওয়েবসাইট রয়েছে, তো এগুলো আপনি ভিজিট করে দেখতে পারেন। চমৎকার চমৎকার ফন্ট রয়েছে, সেগুলো আপনি ব্যবহার করে দেখতে পারেন। এছাড়াও যদি ইংলিশ নিয়ে আপনি যদি টিচার ডিজাইনিং করেন তো সেক্ষেত্রে আপনারা গুগলে যে সার্চ করুন, প্রচুর ওয়েবসাইট রয়েছে ইংলিশের জন্য। তো আপনি টাইপোগ্রাফি ফন্ট বলে সার্চ দেবেন গুগলে, তো অনেক ওয়েবসাইট পাবেন যেখান থেকে আপনি ফন্ট আপনার পছন্দ মতো আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এরপর কথা বলি ভেক্টর পিএনজি। তো দুটো পপুলার সাইট রয়েছে, ফ্রি পিক এবং পিএনজি ট্রি বলে। তো এই ওয়েবসাইটগুলোতে আপনি ভিজিট করতে পারেন, অনেক কপিরাইট ফ্রি ভেক্টর পিএনজিগুলো দেওয়া থাকে, তো আপনি সেগুলো ইজিলি ডাউনলোড করে আপনার ডিজাইনে ইউজ করতে পারেন। এছাড়াও কেমনভাবে আপনি ফ্রিতে পিএনজি ডাউনলোড করবেন তা নিয়ে আমি একটা পার্টিকুলার ভিডিও বানিয়েছি, তো চাইলে সেটা আপনি দেখতে পারেন, আই বাটনের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি জাস্ট ক্লিক করে দেখে নিন। তো এবার কথা বলি সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার ডিজাইনকে কেমনভাবে শেয়ার করবেন। লাইক আপনি একটা ব্যবসা শুরু করছেন যেখানে ই কমার্স ওয়েবসাইটে আপনি আপনার প্রোডাক্ট সেল করছেন, তো সেখানে যদি আপনি নর্মাল আপনার ফটোকে যদি আপনি দিয়ে দেন তো সেক্ষেত্রে সিটিআর তো ডাউন হবে। আর যদি বা ফ্রিল্যান্সিংয়ের কাজ করছেন তো সেক্ষেত্রে যদি আপনি নর্মাল ফটো দেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনার সিটিআর লস হবেই। এর জন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য আপনার যে ডিজাইন সেটাকে একটু রিয়েলিস্টিক ফিল দিতে হবে এবং রিয়েলিস্টিকের মতো করতে হবে। এর জন্য এই যে ডিজাইনকে রিয়েলিস্টিক করাকে এগুলোকে মকআপ বলা হয়ে থাকে। তো মকআপ নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি, সেটাও আপনি দেখতে পারেন। অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো আপনি মকআপ ডাউনলোড করতে পারেন। তো গুগলে জাস্ট সার্চ করুন টিশার্ট মকআপ পিএসডি ফাইল বলে, তো সেখান থেকে আপনি যে ফাইলগুলো রয়েছে সেগুলো আপনি ডাউনলোড করে এডিট করতে পারেন ফটোশপ কিংবা ফটোপি এই ওয়েবসাইটগুলোতে। আমি ভিডিওতে আলোচনা করেছি যে কেমনভাবে আপনি সেগুলো মোবাইলের মাধ্যমে এডিট করবেন এবং মকআপ কেমনভাবে তৈরি করবেন। তো ভিডিওটা দেখার জন্য আই বাটনে ক্লিক করুন অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেটাকে দেখে এডিট করে নিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আর এটা নিয়ে যে আর্টিকেলটি আমি লিখেছি সেটা দেখতে হলে ডিসক্রিপশন বক্সে ফার্স্ট লিঙ্কে ক্লিক করুন। থ্যাংক ইউ।